টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুপার এইটে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের শোচনীয় পরাজয়। জি হ্যাঁ, আমরা কেউই ভাবতে পারিনি যে ম্যান ইন ব্লু সাউথ আফ্রিকার সাথে হারবে। এবং হারলেও মার্জিনটা ৭৬ রানের বিশাল মার্জিন হবে। গতকাল ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ১,০০,০০০ দর্শকের সামনে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামে সুপার এইটের ম্যাচে। ভারতের যে অতীত রেকর্ড সেটি বলে যে গত আসর মিলিয়ে এবং এই আসরে প্রথম ৪টি ম্যাচ ভারত জিতেছে। টোটাল ১২টি ম্যাচে ভারত জিতেছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা অপরাজিত ছিল। তো স্বভাবতই ভারতকে সবাই এই ম্যাচে জিতবে বলে আশা করেছিল এবং ভারতকেই তারা এগিয়ে রেখেছিল। তবে যেহেতু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, সেক্ষেত্রে সকল কিছু এখানে সম্ভব এবং সাউথ আফ্রিকা সেটাই প্রমাণ করল। দেখুন, খাতা কলমের সব দিক থেকে ভারত এগিয়ে এবং যেহেতু আহমেদাবাদ তাদের হোম গ্রাউন্ড, সেক্ষেত্রে ভারতকে এগিয়ে না রেখে আপনি থাকতে পারবেন না। এছাড়াও সেকেন্ড ইনিংসে ভারত ব্যাট করবে, চেস করতে হবে। ভারত যেহেতু চেজের মাস্টার, সেক্ষেত্রে ভারতকে অনেক এগিয়ে রেখেছিল, কারণ দুই ফ্যাক্টরও আসবে। ম্যাচের শুরুতে সাউথ আফ্রিকা ২০ রানে ৩ উইকেট পড়ে যায়। তখন অনেকেই টিভি পাল্টে দিয়েছেন, টিভির চ্যানেল বা মোবাইলে যারা খেলা দেখছিলেন তারা মোবাইল অফ করে দিয়েছেন। যারা ভেবেছিলেন যে এ তো একপেশে খেলা হবে, কি আর করবে সাউথ আফ্রিকা, কতই বা করবে ভারতের সামনে। তবে এই সাউথ আফ্রিকায় সর্বশেষ ২০ ওভার খেলে ১৮৭ রানের ভালো পুঁজি করে। তবে যেহেতু ভারতের ব্যাটিং লাইন, সেক্ষেত্রে বলা মুশকিল ছিল যে এটা যথেষ্ট কিনা সাউথ আফ্রিকার জন্য ইন্ডিয়াকে পরাস্ত করার জন্য। জবাব দিতে নেমে ভারতের ২৬ রানে ৩ উইকেট পড়ে যায় এবং ৫১ রানে ৫ উইকেট পড়ে যায়, ৮৭ রানে ৮ উইকেট পড়ে যায়। তখনই ম্যাচ এক প্রকার শেষ হয়ে যায় এবং পরে ভারত আর কামব্যাক করতে পারেনি। দিন শেষে ভারত যে ১০০ প্লাস করেছে বা আপনার ১০০ রানের ব্যবধানে হারেনি, এটাই ভারতের বড় ক্লাব। এছাড়াও এই ম্যাচ থেকে ভারতের আর কোনো প্রাপ্তি নাই। শুধু ভারত হারিয়েছে এই ম্যাচ, তাদের কনফিডেন্স হারিয়েছে, তাদের আপনার যে নিজের একটা অহমিকা ছিল সেটা হারিয়েছে এবং তারা এখন আয়নায় নিজেদের আসল চেহারাটা দেখতে পাচ্ছে। এরকম একটি ডমিনেন্ট পারফরমেন্সের পর সাউথ আফ্রিকা কি তাদের গত ফাইনালে ভারতের সাথে যে হেরে গিয়েছিল সেটার মতো প্রতিশোধ নিল? অবশ্য আমি বিশ্বাস করি না, কারণ ফাইনালে হার, একটা গ্রুপ স্টেজের ম্যাচে সেই প্রতিপক্ষকেই হারানো একই রকম প্রতিশোধ হয় না, কারণ ফাইনালি। তবে ভারত কি সেমিফাইনালে যেতে পারবে? কারণ তারা নেট রান রেটে বেশ পিছিয়ে গিয়েছে, বেশ। এবং আপনি যদি ম্যাচের শুরু থেকে দেখেন, ভারত কিন্তু ডমিনেট করেছে প্রথম ৬ ওভার। তবে এরপরই তারা ডমিনেট করতে পারেনি। বুমরা বরাবরের মতোই ভালো বল করেছে, ১৫ রান দিয়েছেন মাত্র। আর্শদীপ সিং আর্শদীপ সিং ভালো বল করেছে, দুজন মিলে পার্টনারশিপে বেশ ভালোই বসিয়েছে সাউথ আফ্রিকার ব্যাটসম্যান। তবে বাকিরা যারা রয়েছে তারা কিছুই করতে পারে। বিশেষ করে হার্দিক পান্ডিয়া লাস্ট ওভারে ২০ রান দিয়েছে, যেটার ফলে সাউথ আফ্রিকা ১৮৭ রানে পৌঁছে গিয়েছে। তবে বলা বাহুল্য, ১৫ ওভার শেষে মনে হচ্ছিল সাউথ আফ্রিকা ২০০ প্লাস করবে। তবে ওই যে মন্দের ভালো, ১৮৭ও বেশ ভালো টোটাল। তবে এটাও মাথায় আসছিল আমাদের যে এই আহমেদাবাদেই তো ২৩১ রান করেছিল ভারত এবং তারা ম্যাচ জিতেছিল বটে। যেহেতু হাই স্কোরিং পিচ হয় ভারতে এবং ভারতের ব্যাটসম্যানরা সব বিধ্বংসী, সেক্ষেত্রে সাউথ আফ্রিকা কমফোর্টেবল ছিল না প্রথম ইনিংস শেষে। তবে ২৬ রানে যখন ৩ উইকেট পড়ে যায়, তিলক ভার্মা, অভিষেক শর্মা, ঈশান কিষান আউট হয়ে যায় এবং সূর্য কুমার যাদব ৫১ রানে যখন আউট হয়ে যায় দলীয়, ওর হার্দিক পান্ডিয়া যখন আউট হয়ে গেল এবং রিঙ্কু সিং তার সেই ওভারে আউট হয়ে গেল, তখন আমরা ধরে নিয়েছি এই ম্যাচটি ভারতকে ভোগাবে। কারণ আপনি যদি নেট রান রেট দেখেন, সেক্ষেত্রে ভারতের নেট রান রেট মাইনাস 3 পয়েন্ট সামথিং, -3 পয়েন্ট সামথিং, এটা কিন্তু অনেক। এখন ভারতের জন্য একটাই প্লাস পয়েন্ট যে তাদের নেক্সট যে প্রতিদ্বন্দ্বী হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এন্ড জিম্বাবুয়ে। অপেক্ষাকৃত তারা ভারতের চাইতে অবশ্যই কম শক্তিধর, আর যেহেতু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, সবকিছু হতে পারে। ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে তো কিছুই বলা যায় না।
কখন কে জ্বলে ওঠে, কখন কে ক্রিমিনালের আত্মা কার উপর ভর করে। অন্যদিকে জিম্বাবুয়ে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছে, তারাও ছেড়ে কথা বলবে। সো সবকিছু মিলিয়ে ভারতে এবারে ক্যাম্পিংটা কি সেমিফাইনাল অব্দি যেতে পারবে? আমার মতে যেতে পারবে। কারণ এই দুটা ম্যাচের একটা ম্যাচ ভারত খুব বড় ব্যবধানে জিতবে লেফট হ্যান্ডেড কভার করার জন্য। আবার এটা ভারতের জন্য মাইনাস নেগেটিভ হতে পারে, কারণ বেশ বড় ব্যবধানে জিততে গিয়ে ভারত আবার পা পিছলে পড়ে না যায়। তো জানাবেন বেশ ইন্টারেস্টিং হয়ে গেছে গ্রুপ, এই গ্রুপ। এখানে বলা রাখা ভালো যে ভারতের গ্রুপে মূলত সকল গ্রুপের যারা গ্রুপ চ্যাম্পিয়ন তারাই রয়েছে। এর ফলে আড্ডাটি লড়াইয়ের পূর্বাভাস রয়েছে। আপনারা জানাবেন আপনাদের মতামত যে ভারত ঠিক কোথায় হারল, এত বড় ব্যবধানে হারলই বা কেন ভারত।